হ্যালো স্টুডেন্টস, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে সকল ছাত্রছাত্রীরা পড়াশোনা করছো এবং যারা সেকেন্ড সেমিস্টারে পড়ছো, যাদের ট্যুর অ্যান্ড ট্রাভেলস রয়েছে এমডিসি সাবজেক্ট, আজকের ভিডিও তাদের জন্য। তোমাদের বেশ কিছু প্রশ্ন তোমাদের পড়তে হবে, ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে যে সকল ভাই বোনরা এটা নোট নিতে চাও অথবা অনলাইনে পড়াশোনা করতে চাও, তারা আমাদের নির্দিষ্ট কতগুলো ফোন নাম্বার রয়েছে, সামান্য ফির বিনিময়ে তোমরা নোটসগুলো নিতে পারো। আমাদের নাম্বারটি হচ্ছে 9749941990 এবং 7797308455। তো তোমাদের এই পর্যটনের ক্ষেত্রে সাবজেক্টে রয়েছে ট্যুর অ্যান্ড ট্রাভেলস, কী কী পড়তে হবে, ইম্পর্টেন্ট প্রশ্ন কী রয়েছে সেটা আগে জানা হোক। তোমরা খুব ভালো করে পড়তে হবে, কিন্তু এর টোটালটাই হচ্ছে পর্যটন, ভ্রমণ, এটার উপরেই তোমার নির্ভর, বিনোদন, এই সমস্ত প্রশ্নগুলো থাকবে। প্রথম প্রশ্ন যে প্রশ্নটা রয়েছে, পর্যটন এর গুরুত্ব লেখো। পরীক্ষায় কিন্তু মাঝারি প্রশ্ন কিন্তু তোমাদের খুব কমন রয়েছে। পর্যটনের গুরুত্ব লেখো, পরীক্ষায় কিন্তু মাঝারি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট রয়েছে, বারবার করে বলছি, ভালো করে পড়বে। 2 নাম্বার হচ্ছে গণপর্যটন, এটা টিকা হিসেবে তোমরা পড়ো, গণপর্যটন। পরের প্রশ্ন, অবসর এবং বিনোদনের মধ্যে সম্পর্ক এবং পার্থক্য। আবার বলছি, অবসর এবং বিনোদনের মধ্যে সম্পর্ক এবং পার্থক্য খুব ভালো করে পড়তে হবে, মাঝারি প্রশ্ন হিসাবে। সম্পর্কের ক্ষেত্রে তোমার মিলও দিতে হবে, অমিলও দিতে হবে, পার্থক্য দিতে হবে, আবার সাদৃশ্য দিতে হবে। অর্থাৎ সাদৃশ্য এবং বৈসাদৃশ্য তোমাদের পড়তে হবে। আচ্ছা, পরের প্রশ্ন হিসেবে বলছি, পর্যটনের চাহিদার প্রধান নির্ধারকগুলি আলোচনা করো। পর্যটন চাহিদার প্রধান নির্ধারকগুলি আলোচনা করো, খুবই ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে পড়ো, ঠিক আছে। পরের প্রশ্ন হিসেবে বলছি, দেখে নিচ্ছি। পর্যটন শিল্প বলতে কি বোঝো? পর্যটন শিল্প বলতে কি বোঝো? পর্যটন শিল্পের শ্রেণীবিভাগ বা ধরন বা টাইপ আলোচনা করো। পর্যটন শিল্প গড়ে ওঠার কারণগুলি কি কি? পর্যটন শিল্পের গড়ে ওঠার কারণগুলি কি কি? পরীক্ষায় 12 নম্বর হিসেবে খুব ভালো করে পড়বে, খুবই ভালো করে পড়তে হবে। পরের প্রশ্ন হিসেবে যদি বলি, টেকসই পর্যটন কি? টেকসই পর্যটন কি? ওটার মধ্যেই টেকসই পর্যটনের নীতিগুলি কি কি? টেকসই পর্যটনের নীতিগুলি কি কি? এর পাশাপাশি পরিবেশগতভাবে টেকসই পর্যটনের গুরুত্ব আলোচনা করো, ঠিক আছে। আবার প্রশ্নটা বলছি, টেকসই পর্যটন কি, এর নীতিগুলি কি কি, পরিবেশগতভাবে টেকসই পর্যটনের গুরুত্ব লেখো। পরীক্ষায় মাঝারি প্রশ্ন ভালো করে পড়বে। পরের প্রশ্ন হিসাবে বলবো, টিকা হবে এটা, অন্তর্মুখী পর্যটন। অন্তর্মুখী পর্যটন, এটা এমন হতে পারে যে অন্তর্বর্তী পর্যটন কি বা সংজ্ঞা, এর বৈশিষ্ট্য, এর সুবিধা অসুবিধা এবং দিকগুলি লেখো। পরীক্ষা কিন্তু খুবই কমন রয়েছে। পরের প্রশ্ন, গণপর্যটন এবং বিকল্প পর্যটনের মধ্যে পার্থক্য কি? গণপর্যটন এবং বিকল্প পর্যটনের মধ্যে পার্থক্য কি? খুব ভালো করে পড়তে হবে। পরের প্রশ্ন, পর্যটন উন্নয়নে পরিবহনের গুরুত্ব লেখো। পর্যটন উন্নয়নে পরিবহনের গুরুত্ব লেখো, খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। 6 মাঝারি প্রশ্ন, দেখে দিচ্ছি পরের প্রশ্ন। এই পাঠগুলো পড়তে থাকো, সাময়িকভাবে এই পাঠগুলো তোমাদের বললাম, এই পাঠগুলো পড়তে থাকো এবং যারা অনলাইনে নোটস দিতে চাও তারা যোগাযোগ করবে। আমি ধাপে ধাপে এমডিসি এবং সব সাবজেক্টের সাজেশন তোমাদের দেবো। আর পরীক্ষার আগে তো তোমার লাস্ট মিনিট সাজেশন দেওয়াই হয়। আমি প্রত্যেককে বলবো, প্রথমে তোমার প্রিপারেশনটা নাও, সাজেশনটা পরীক্ষার আগে তো হবেই, এবং এখান থেকে আহামরি হয়তো 1টা 2টা কমবে বা বাড়বে, এই তো, ঠিক আছে। ধন্যবাদ, প্রত্যেকে ভালো সুস্থ থাকো।